মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায়, দেখবেন একসময় তারই লক্ষ্মী বউ হয়। যদি না পারো এক সাগর কষ্ট সহিতে, যেও না তবে কাউকে ভালোবাসি কহিতে। মাঝে মাঝে ভাবি, চেহারা খারাপ নাকি কপাল। দয়া করে লকডাউন শব্দটি ব্যবহার করবেন না, পরিবর্তে শিক্ষা ডাউন শব্দটি ব্যবহার করুন, কারণ শিক্ষাবাদে সবই তো চলছে। অনেকক্ষণ রাগ করে বসে থাকার পর মনে পড়ল, আমার তো রাগ ভাঙানোর মতোই কেউ নেই। সবাই সব কিছুর ভাগ নেবে, কিন্তু কষ্টের ভাগ কেউ নেবে না। হাত ধরলে সারা জীবনের জন্য ধরবে, কারণ মানুষের সাথে জীবন পার করতে হবে, রাস্তা না। মানুষের জন্য কাজ করতে গেলে দল লাগে না, লাগে মনুষ্যত্ব। রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট হয়। এরা যেমন শাসন করতে জানে, আবার ভালোবাসতে জানে। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো। প্রকৃতি অনেক মায়াবী যদি দেখতে জানো, ভালোবাসা অনেক দামি যদি ভালোবাসতে জানো। যারা অল্পতেই খুশি, দেখবেন তার ভাগ্যেই অল্পটুকুই জোটে না। দায়িত্ব শব্দটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে নীরব থেকেও দোষী হয়, আর যে কোনো দিনও এটা পালন করেনি সে লম্বা জ্ঞান দেয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। জীবন থেকে ভুল মানুষ চলে গেলে কখনো কান্না করতে নেই, কখনো আশাহত হতে নেই। ধৈর্য ধরে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। চোখ কখনো মিথ্যে কথা বলে না, কারণ মুখোশ আজ পর্যন্ত চোখ ঢাকতে পারেনি। আর ঋণ, রোগ আর শত্রু, এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। একদিন দাদা তার নাতিকে জিজ্ঞেস করলো, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? 14 বছরের নাতি উত্তরে বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার বা সরকারি চাকরিজীবী হতে চায়, কেউ মানুষ হতে চায় না। তাই ওসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা, কঠিন কোর্স আর খরচাও প্রচুর, কিন্তু মানুষ হওয়ার পথে প্রতিযোগিতা নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকা শিখে গেছেন। প্রিয়, তোর ওপর যতটা অভিমান করি, তার চেয়েও 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। সময়ের পরিবর্তনে রাগ, অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায়। একটা সময়ের পর আমরা ঠিকই বুঝি, রব যা করেন ভালোর জন্যই করেন। হৃদয়ের সম্পর্কগুলো খুব ভাগ্য করে হয়, নইলে পরিচয় তো 1000 মানুষের সঙ্গে হয়, কিন্তু সবাই তো আর আপন হয় না। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে করে তোলা। হয় স্কুল খুলে দিন, না হলে অনলাইনে গেমসগুলো বন্ধ বা নিষিদ্ধ করুন, না হলে এদেশের ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাবে। পাওয়ার যোগ্যতার থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা গেলে 10টা আসে আমিও জানি, কিন্তু ওই একটাকেই দরকার ছিল, 10টাকে না। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিয়ে রাখবে। বিবেকের থেকে বড় আদালত আর নেই, সময়ের থেকে বড় বিচারক আর কেউ নেই। যার যোগ্যতা যত কম, অন্যকে খোঁচা মারার দক্ষতা তার তত বেশি। জীবনে হেরে যাওয়াটা অনেক সময় আনন্দের হয়, যখন জিতে যাওয়া মানুষটি নিজের চেয়েও প্রিয় হয়। তোমার জন্য দরজা বন্ধ করে দেওয়া মানুষটাকে বুঝিয়ে দিও, সিটকিনি কিন্তু দরজার উভয় দিকেই রয়েছে। বন্ধুত্ব তৈরি হয় আন্তরিকতায়, টিকে থাকে ভালোবাসে, হারিয়ে যায় অবহেলায়। যার মনের কথা প্রকাশের ক্ষমতা যত কম, তার মনের কষ্ট তত বেশি। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো করতে হয় তা বলতে পারে কজনে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। সব কষ্টের অনুভূতি এক হয় না, কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষটাকে বদলে দেয়। কেউ যদি আপনাকে কোনো কারণ ছাড়াই ভুল বোঝে, আপনার সম্পর্কে অনুমানে অন্যদের কাছে সমালোচনা করে, তাহলে আপনি তার ভুল ভাঙানোর চেষ্টা করবেন না। কেননা দুর্বল মস্তিষ্কের মানুষরা অন্যের কান কথায় বিশ্বাস করে এবং অন্যের নামে মন গড়া মিথ্যা কথা শুনতেও পছন্দ করে।
এমন অসুস্থ মানুষদের সঙ্গ ত্যাগ করাই হবে আপনার জন্য মঙ্গলজনক। শারীরিক দিক থেকে ছেলেরা হয়তো শক্তিশালী হতে পারে, তবে ইমোশনাল দিক থেকে যথেষ্ট দুর্বল। অভিমান দেখলে কখনো এড়িয়ে যেতে নেই, তা যত্ন করে ভাঙতে হয়, বুঝলে প্রিয়? যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। প্রকৃত ভালোবাসে কখনো প্রিয় মানুষটা কোনো দামি গিফট আশা করে না, আশা করে একটুখানি সম্মান আর কেয়ারিং আর অগাধ ভালোবাসা। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয়। প্রেমে পড়লে প্রথম সব প্রেমিকই যত্নে রাখে। আসল প্রেমিক তো সে যে শেষ জীবনের সঙ্গী হয়ে পাশে থাকে। ভালোবাসার মানুষটাকে গুরুত্ব বোঝাতে চান, বিরক্ত করা ছেড়ে দেন, গুরুত্ব বুঝে যাবে, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। যে থাকার সে এমনিতেই থাকবে যেমন চর্বি, যে যাওয়ার সে এমনিতেই চলে যাবে যেমন চুল। বদলে যাওয়ার আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়ার গল্পটাকে উপলব্ধি করতে পারে না। এক বিন্দু পানিতেও বন্যা হতে পারে যদি তা পিঁপড়ের বাসায় হয়। অল্প একটু ভালোবাসাতেও জীবনে পরিপূর্ণ সুখী হওয়া যায় যদি তা মন থেকে হয়। জীবনে ভালো থাকতে গেলে ভুলে থাকতে হবে, সেটা কোনো মানুষই হোক কিংবা তার ব্যবহার। যে ভালোবাসে সে শোনে, সে বোঝে, সেই থাকে। যা হবে মেনে নিতে হবে, এটাই জীবন। কেউ সময় বুঝে মেসেজ করে, আর কেউ সেই মেসেজ কখন আসবে ভেবে বোকার মতো অপেক্ষা করে। তোমাকে হারিয়ে কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। একজন মেয়ে তখনই আপনার হাত শক্ত করে ধরে যখন সে বিশ্বাস করে আপনি তাকে ছেড়ে যাবেন না। বুঝলেন কাকা, টাকা ছাড়া সারা দুনিয়াটাই ফাঁকা। একটা কথা মনে রেখো প্রিয়, অযোগ্যকে যোগ্য করা সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। অবহেলা শুধুমাত্র একটা সম্পর্কই নয়, একটা সুন্দর জীবনও নষ্ট করে। খুশি থাকার 7টি উপায়। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। নাম্বার 3, নিজেকে সময় দিন। নাম্বার 4, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 5, মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না। নাম্বার 6, চিন্তা করা বাদ দিয়ে দিন। নাম্বার 7, যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, সব ঠিক হয়ে যাবে। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি, আসলে যারা ক্ষমার অযোগ্য। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সে আমার পিছনেই থাকতে হবে। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে বন্ধুত্ব আর ভালোবাসার ক্ষেত্রে নয়। মায়া জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক। সময়ের সাথে সবকিছু কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেল, শুধু আমার ভাগ্যটা বাদে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কেঁদে ফেলে ঠিকই, কিন্তু জীবনের অনেক কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। যার কাছে তুমি একসময় সবকিছু ছিলে, দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, থাকে না কেউ পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান, আর অন্যটি তার মনের মতো জীবন সঙ্গী। কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে আগলে রেখো। চলে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায়। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেইগুলোকেই সে ভালো করে তৈরি করে নেয়। বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে। যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কত কষ্টকর। আসলে বেশি মিশুক হলে মানুষ তাকে সস্তা ভেবে বসে। যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও
সে শুধু তোমায় পছন্দ করে, তোমাকে চায়, তার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস। ভালোবাসা কোনো অপরাধ নয়, তবে প্রতিষ্ঠিত না হয়ে কাউকে ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে বড় অপরাধ মনে হবে একটা সময়। তুমি যত দুঃখ প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোক হিংসাতে জ্বলবে। সময় যা দেখায় তা চোখ খুলে দেয়। দূরত্ব শরীরের হয়, সম্পর্কের নয়। কাছের মানুষ বলে কিছু হয় না। যার যতটা প্রয়োজন সে তোমায় ততটাই মূল্য দেবে। আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দেবেন। শুধু বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শান্ত থাকুন। কারণ আপনি যত রেগে যাবেন, পরিস্থিতি তত আরো খারাপ হবে। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতেই যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে। বিশ্রী দুটো মুহূর্ত, যখন আপনি ভীষণ কান্না করতে চান কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোনো মতেই। আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না, ঠিক ওই টাইমে সবার সামনে চোখ দিয়ে ঝরঝর করে চোখের জল পড়তে থাকে। মানুষ সবসময় তুচ্ছ বিষয়ে সহজে কান্না করতে পারে, কঠিন বিষয় পারে না। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। সবার সময় চিরকাল এক থাকে না। তোমারও ফাঁকের চাকা একদিন ঠিকই ঘুরবে। যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না, সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে? বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, হার, প্রচণ্ড জেদ, কঠিন অধ্যবসায় আর আত্মবিশ্বাস। ব্যাস, জয় নিশ্চিত। একজন প্রেমিকের ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। অজুহাত আপনকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে নেয়। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। অহংকার বিন্দু মাত্র নেই, তবে আত্মমর্যাদা আছে, তাই কাউকে তেতিয়ে চলি না। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। যখন চিৎকার করে কাদার বয়স ছিল, তখন বোঝার বয়স ছিল না। আর যখন বোঝার বয়স হলো, তখন চিৎকার করে কাদার নিয়মই রইল না। মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো কারণে, নয়তো কার জন্যে। ম্যাচুরিটিতে এসে বুঝে গেছি, তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, প্রতিশোধের চেয়ে পরিবর্তনের মূল্য বেশি। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। পৃথিবীতে আপন বলতে কিছু নেই। সময় যখন খারাপ যায়, তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। ভালো লাগা আর ভালোবাসা দুটোর মধ্যে অনেক তফাৎ। ভালো লাগা শরীর খোঁজে, ভালোবাসা হৃদয় খোঁজে। প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? জীবনের রাস্তা কখনো শেষ হয় না। একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয়, তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এটি মানুষের পরিচয়। বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, উপকার করলে অহংকার করে। বউ খেতে ডাকলে কখনোই প্রথম ডাকে যেতে নেই, কারণ হয় জগে পানি ভরতে বলবে, না হয় ভর্তার মরিচ ডলতে বলবে। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। বোকামে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেন স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়,
কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে, সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না। কারোর সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয়, সেখানে একটা দিন কথা না হলে অনেক কষ্ট হয়। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না। একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে, অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। সবকিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকে, শুধুমাত্র এটা দেখার জন্য কে কতটা নাটক করতে জানে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। ডিপ্রেশন রোগের ঔষধ কি জানেন? শুধুমাত্র নিজেকে সময় দিন। এই খারাপ সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন। যারা চুপচাপ থাকে, কথা কম বলে, এদের অহংকারী ভাববেন না। কারণ হাসি খুশি মানুষগুলো চুপচাপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য। চলার পথে যদি দেখা হয় খোলা কলের সাথে, বন্ধ করুন কল, ফল পাবেন ভবিষ্যতে। নিজেকে কম প্রকাশ করে নিজেকে নিজের মাঝেই গুটিয়ে রাখলে, প্রেমিক হতে বলিনি তোমায় দেখো, আগলে রাখতে বলিনি তোমায়, শুধু একটু খেয়াল রেখো। ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করো। থমকে গেলে জীবন পথে ভরসা দিয়ে হাতটি ধরো। ভুল বুঝে না ছেড়ে গিয়ে পারলে একটু শুধরে নিও। কষ্ট আঘাত শত্রুও দেয়, তুমি না হয় ভালোবাসা দিও। ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব। 1 থেকে 999 পর্যন্ত বানান লিখতে গিয়ে এ বর্ণটি কোথাও নেই। এ বর্ণটি প্রথম ব্যবহার হয় 1000 বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন। সময় আর সুযোগ সবার জীবনে আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তবে দুজনে গিয়ে গর্তে পড়ে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তাকে ছেড়ে দাও। মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। শিক্ষা আপনাকে জ্ঞান দিবে, আর আপনার চরিত্র আর আপনার ব্যবহার আপনাকে সম্মান দেবে। কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে, তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন, নিজেকে সুন্দর দেখাবে। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টায় ও কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার পিছনে খাটতো, তাহলে সমাজটা বদলে যেত। এক ভাইকে খুশিতে দেখে বললাম, ভাই কি হয়েছে? ভাইটি বলল, দুনিয়া কাউকেই ছাড় দেয় না। 25 বছর আগে এক মহিলাকে দেখেছিলাম শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিতে। আজ দেখলাম তার ছেলের বউ তাকে ঘর থেকে বের করে দিয়েছে। ছেলেদের ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্ব এবং কর্তব্যে, আর মেয়েদের ভালোবাসার দৃষ্টিগোচর হয় পাগলামি আর আবেগে। ফেসবুক একটা আজব জিনিস। অপরিচিত মানুষ ফ্রেন্ড লিস্টে থাকে, আর পরিচিত মানুষ ব্লক লিস্টে থাকে। যে 4টে জিনিস কখনো ফেরানো যায় না। নাম্বার 1, ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। নাম্বার 2, বেরিয়ে যাওয়া মুখের কথা। নাম্বার 3, পেরিয়ে যাওয়া সময়। নাম্বার 4, ভেঙে যাওয়া বিশ্বাস। অনেক কিছু বদলে যেত থাকতে যদি পাশে, ভেঙে যেত অনেক ভুল হয়তো অবশেষে। ভাবছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব, বড় হয়ে দেখি আমি পরিবারের সমস্যা। কি হবে জীবনে এত ম্যাচিউর এবং পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে?
তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। হাজার হাজার টাকার উপহার না দিয়ে বিনা পয়সার গুরুত্ব দাও, দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে। স্বার্থপর হয়ে যায়নি, বুঝতে শিখেছি। মস্তিষ্ক দিয়ে বিচার করলে এই পৃথিবীতে কেউ আপন নয়, হৃদয় দিয়ে বিচার করলে কেউ তোমার পর নয়। হিংসেটা সবসময় কাছের মানুষরাই করে। বিশ্বাস একটা কাগজের মতো, একবার ভাঁজ করলে তারপর আগের মতো করার যতই চেষ্টা করো না কেন, কখনোই আগের মতো হবে না। কাউকে যদি সত্যিই ভালোবাসো তাহলে শত ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দাও। হয়তো তোমার একটু সময়ের জন্য সবসময় সে অপেক্ষায় বসে থাকে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয়। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল সস্তা না। যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয়, পরিষ্কারওয়ালা বলা উচিত। ময়লা তো আমরা করি, তাই আমরা ময়লাওয়ালা। শুনেছি যে সয় সে রয়, আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। ক্ষমা করতে শেখো, হয়তো অতীত বদলাবে না, তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে। 1 বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার নয়। কঠিন তো হলো 10 বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। বেঁচে থাকতে হলে হাসতে হবে, অনেক হাসতে হবে, এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয়। বিয়ের রেজিস্ট্রি ফর্মের সাথে আরো একটি ফর্ম যুক্ত করা উচিত, যেখানে লেখা থাকবে উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে। নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ, সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয়। যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি। যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা, যা সবার জীবনে সয় না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় নিজেকে সামলে নিতে শিখে যায়, শুধু একটু সময়ের প্রয়োজন। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি কথা বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। পৃথিবী বদলানোর চিন্তা সবাই করে, কিন্তু নিজেকে বদলানোর চিন্তা কেউ করে না। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। 1 টাকাও যদি না থাকে তবুও সে গরিব নয়। গরিব তো আসলে সে যার কোনো স্বপ্ন নেই, জীবনের কোনো লক্ষ্য নেই। মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে, তারা ভাবে টাকাতেই বুঝি সব, কিন্তু তারা আসলে জানে না জগতের যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে। সঙ্গ দোষে লোহাও ভাসে। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তোর মতো জলজল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
এত ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। আমার প্রশংসা আমার পেছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন, আমি নিজেকে শুধরে নেব, আর না হলে